শনি কর্ম শনি বল, শনি ধর্ম শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও, যার বাংলা অর্থ হলো সৎ বা যথার্থ ব্যক্তি। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা সর্বদা নিজেদের মানুষের কাছে সবসময় সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। এই বৃশ্চিক রাশিফলের বাংলা 1432 বঙ্গাব্দের বা ইংরেজি 2025 সালের আগামী 7ই মে থেকে জুন 2025 সময়কালটি পর্যন্ত এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি, যেগুলো জানা থাকলে আগামী দিনে বৃশ্চিক রাশি সাপেক্ষে পথ চলতে সুবিধা হবে, যা আপনাদিকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, নক্ষত্র এবং ছায়াগ্রহের অবস্থান বা নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো বৃশ্চিক রাশির আগামী 45টি দিন, অর্থাৎ 7ই মে থেকে জুন 2025 সময়কালটি পর্যন্ত বৃশ্চিক রাশি সাপেক্ষে কেমনই বা ফলাফল বয়ে নিয়ে আসবে, কেমনই বা ভালো মন্দ কাটতে চলেছে, সেটাই হলো আজকের আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক বা জাতিকারা 1432 বঙ্গাব্দে পা রেখে এতক্ষণে হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির শেষ পর্যায়ে ঢাইয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আগামী 7ই মে শনিদেব বৃশ্চিক রাশিকে ছেড়ে দিয়ে মীন রাশিতে ওত পেরে বসেছে। এতদিন ধরে, অর্থাৎ যবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল, তবে থেকে বৃশ্চিক রাশির মানুষদের চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এমনকি অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক দিকে সমস্যা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, বিবাহে বাধা, শরীর স্বাস্থ্যের দিকের অবনতি, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই সহ্য করে এসেছেন, মানিয়ে নিয়ে চলেছেন। স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। মঙ্গল মহারাজের গুণধর্মে স্থির স্বভাবত বৃশ্চিক রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারা সর্বদা জয় হাসিল করতে প্রস্তুত। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যদিকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদা এগিয়ে থাকে। তবে বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদিকে এখন থেকেই নিতে হবে। কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের ABVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন কালপুরুষের রাশিচক্রের শনি রাশিগত পরিবর্তনটি ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়েসাতির শেষ পর্যায়ে, যার কারণে রাশিচক্রের অষ্টমপতি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই সঞ্চার ঘটতে চলেছে 2025-এর 7ই মে থেকেই। বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী সমগ্র জুন 2025 সময়কালটি পর্যন্ত। তাই আগামী 7ই এপ্রিল থেকে 29শে জুন পর্যন্ত মঙ্গলের ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন। বৃশ্চিক রাশিতে মঙ্গলের প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি মে থেকে জুন সমগ্র সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক রাশির মানুষরা
সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করা একটা বিশেষ সুযোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ বৃশ্চিক রাশির মধ্যে থাকতে চলেছে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটা তো এবার শুরু হবে শনির এই ইম্প্যাক্ট বা ট্রানজিস্টের প্রভাবে। বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। এই মীন রাশি হলো বৃশ্চিক রাশির পঞ্চম ভাব। তাই শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ। তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করাকে প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন, শিক্ষার জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা, মায়ের সাথে সম্পর্কের জায়গা, এরই পাশাপাশি আমাদের জীবনে ছোটোখাটো সফলতা, বিলাসিতা, বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। ঠিক এরপরেই করফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে, যার ফলস্বরূপ বৃশ্চিক রাশির জীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে এটাই হলো আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা। বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষের সাপেক্ষে এত কিছু ঝামেলা, এত কিছু ঝঞ্ঝাট, অশান্তি, নেগেটিভ ফল কিছু থেকে গেলেও বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে টিকিয়ে রেখেছেন তিনি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি আপনার ভাগ্যপতি হিসেবে আপনার রাশির সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে সুভাবে ট্রানজিস্ট করছে, যার কারণে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার এরপর অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তনটি থাকতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে 2025 সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ আগামী 2টি মাস মে থেকে সমগ্র জুলাই সময়কালটি পর্যন্ত অনেকটা মজবুত কিংবা অনুকূল অবস্থায় আসতে চলেছে। মানে বলতে চাইছি সব কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকে রয়েছেন, তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি। তিনি কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দেবেন, যার ফলে অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং বা মজবুত হয়ে যাবে, যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্র পরিবর্তন করছে। তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল পাবেন। কোনো কাজ নতুন করে শুরু করতে চাচ্ছেন, এতদিন যে সমস্ত কাজ বিশাল আকারে থেমেছিল বা করা হয়ে ওঠেনি, এবার সেদিক থেকে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন, টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি, তবে বর্তমান পরিস্থিতিকে আপনার সময়কালটিকে বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিটটা একটা বিশাল যাত্রা আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাকে প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনার জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন। এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণে অধরা স্বপ্নগুলিকে পূরণ করার ক্ষেত্রে বিশাল আশার আলো লক্ষ্য করা যাচ্ছে। এরপর আশা করা যাক পরবর্তী ক্ষেত্রটি। দেখুন, একটা জিনিস নিশ্চিত, দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে আগামী 7ই মে 2025 থেকে একটা লম্বা চওড়া হাসি আনতে চলেছে। সেটা হলো সম্পর্কের জায়গায় বা রিলেশনশিপের জায়গা বা যে কোনো প্রেম বা ভালোবাসার ক্ষেত্রের জায়গায় এতদিন যাবৎ যে স্বপ্নগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করে থাকি। তাই এমন অবস্থা দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, যে পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, বা আপনি বাবা মা হলে, মানে বলতে চাইছি আপনি যদি বাবা মা হন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নিয়ে একটা যে অভাব বা প্রবলেমগুলি এতদিন যাবৎ চলছিল বা চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, কাজিনদের সাথে সেই সব সমস্যাগুলি আর মিটে যেতে চলেছে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গা থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গা খাইতে এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা,
বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সব সমস্যা এবার মিটিয়ে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, এরপর থেকে কিন্তু অর্থাৎ 7ই মে থেকে আগামী জুন জুলাই 2025 এই সংগৃহীত সময়কালটির মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ বা কোনো প্রাইভেট সেক্টরের চাকরির সুযোগ আসে, তো সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো, যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করছে, তাই এরপর থেকে অর্থাৎ 7ই মে 2025 থেকে আগামী 29শে জুন 2025 বিশেষত এই সময়কালটির মধ্যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যদি ঋণের জায়গায় জর্জরিত হয়ে থাকেন, সেটা পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে সমাজে যে কোনো প্রয়োজন হোক, কোনো জায়গায় ঋণ নেওয়া থাকলে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে।